আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের সকালে কৌটা খুলেই দেখি যে আটাটা ফুরিয়ে গেছে কৌটা থেকে। তো এখন আর ঢাললাম না, পরে ঢালবো। আর এখন তাড়াতাড়ি করে বাবুর জন্য একটু গোলা রুটি তৈরি করে নিচ্ছি, কেননা ও কোচিংয়ে চলে যাবে আর 7টার দিকে বেরিয়ে পড়বে। আর আমি তো উঠেছি 6টার দিকে। এর ভিতরে মুখ ধুতে, ঘরটা একটু পরিষ্কার করে উঠতেই, পরিষ্কার বলতে তেমন কিছু না, যাই হোক মশারি কিংবা বেডটা একটু কোনো রকম গোছাতেই সময়টা চলে গেছে। আর এই তো আটাটা গুলাতে যেও এটা তৈরি করতে করতেও 7টা বেজে যাবে। তো খুব দ্রুত কাজটা করতে হবে, যেহেতু ও চলে যাওয়ার আগে এটার সাথে আবার আলুটাও ভেজে দিব। আলু ভাজি আর গোলা রুটি করে দিলাম। এই মুহূর্তে যে রুটি কাই করে নিয়ে সেটা সেকে দিব, সেই টাইমটুকু নাই আমার হাতে। তো সে কারণে ভাবলাম গোলা রুটিটা করে দিই। আর ওদের তো এমনিতেও এই রুটিটা খেতে খুবই পছন্দ করে। একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেন গোলা রুটিতে তেল দিই। তেল বাদেও কিন্তু গোলা রুটিটা ওঠে। তা হ্যাঁ, তেল বাদেও কিন্তু গোলা রুটিটা ওঠে, কিন্তু আমার বাসায় প্রত্যেকে গোলা রুটিতে একটু তেল পছন্দ করে, সেটা একটু পরাটার মতো হয় খেতে। তো সেই কারণে গোলা রুটিটা একটু তেল দিয়ে বানালে ওদের খুব ভালো হয়। আর গোলা রুটিটা যদি স্বাভাবিক রুটির মতো ছেঁকি, তা বলে যে কোনো স্বাদ লাগে না আর খেতেও ভালো লাগে না। আর এটা হালকা একটুখানি তেল দিয়ে এই যে নাড়াচাড়া করে নিলাম। তো ওদের যখন যেরকম খুশি সেভাবে খেতে পারবে। যদি ভালো লাগে তো ভাজি দিয়ে খেতে পারবে, নয়তো এমনিই শুধু খেতে পারবে। তো যাই হোক, রুটিটা বানিয়ে তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি ভাবলাম যে এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রে, তো সেগুলো আর কি উপর দিয়ে নিচ্ছি। কারণ এটা যে গতকাল রাত্রেই করে রাখবো তো আমার কিন্তু খেয়ালই ছিল না। আর এই ঝুড়িটার মধ্যেই তো আমি সমস্ত থালা বাসন উপর করে রাখি, যাতে পানিটা ঝরে যায়, আর ঝরার পরেও হয়তো রাখি। আর এটা অনেকটা যে ছোটোখাটো বাসন কাসন থাকে সেগুলোর ভিতরেই পরিপূর্ণভাবে থেকে যায়। আজ মাংস রান্না করব, কেননা আমার হাজব্যান্ড আজ 2 দিন ধরে খুবই বলছে যে মাংসটা রান্না করো। তো উনি কিন্তু প্রচণ্ড মাংস খেতে পছন্দ করে। ওনাকে যদি প্রতিদিন কোনো সবজি বাদে অথবা তরকারি বাদে মাসে 30টা দিনই মাংস দেওয়া যায়, তাহলে ওনার পক্ষে খুবই ভালো। কিন্তু আমার ভালো লাগে না। আমার ওই একদিন সপ্তাহে 2 দিন এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বারবার যদি আমি মাংসটা দেখি তো আমার মাংসের প্রতি আগ্রহ কিন্তু অনেকটা কম। আর এটা জাস্ট 1 থেকে 2 পিস, এর বেশি কিন্তু মোটেও খেতে পারি না। মাংসটা ভিজিয়ে দিয়ে আর এদিকে যে থালা বাসনগুলো ছিল, সকালের ভাত ছিল আর বাড়িতে একটু তরকারি ছিল, তো সেগুলো তো দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে গামলা বাটি এই যেগুলো ছিল সেগুলো আবার ধুয়ে মেজে ধুয়ে তারপরে গুছিয়ে রাখবো। আর এটা যদি মাজা হয়ে যায়, সকালকের বাসি কাজ বলতে থালা বাসন মাজা আর ঘর দৌড় ঝাড় দেওয়াটা যদি হয়ে যায়, করে উঠতে পারি, তাহলে কিন্তু সকালকের কাজটা অনেকটা কম মনে হয় যে না, যে অঞ্জলার কাজ বলতে আমার কাছে বাসন মাজাটা লাগে। যতবারই খাওয়া হয় যে পাত্রটাই ধরা হয় সেটাই বারবার মাজতে হয়। এখন অবশ্য কম অঞ্জলা লাগে, কেননা এখন তো ট্যাবের ধুই। আর এর আগে যখন আমি অন্য বাসায় ছিলাম তখন আমাকে কল থেকেই ধুতে হতো, যে টিউবওয়েল বলে সেটাই। তো সেখান থেকে ধুতে হতো বারবার যে। তো যাই হোক, এটা পরিষ্কার করে নিলাম। গতকাল রাত্রে যেইগুলো ধুয়েছিলাম, তারপর আমি সিঙ্কটা মাজিনি, ভালো লাগছিল না।
তো আজকে সকালে উঠেই দেখি যে ছিংটা একদম মানে তেমন একটা ভালো না অবস্থা, ময়লা হয়ে গেছে অনেকটাই। সে কারণে ছিংটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে তারপরে এটা সুন্দর করে ধুয়ে আবার রেখে দিব। আমাদের জীবন থেকে যদি আমরা 5টি অভ্যাস ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা সুখের হয়। যে 5টি অভ্যাসের কথা বলছি তার ভিতরে একটা হচ্ছে নিজের অতীতকে সবসময় ঝেড়ে ফেলে দেওয়া। অতীতের কথাগুলো ভেবে ভেবে আমরা মনটা খারাপ করি অনেক ক্ষেত্রে, এটা কিন্তু না করা। এটা যদি করতে পারি তাহলে আমাদের মাথা থেকে টেনশনটা দূর হবে, আর এই টেনশনটা দূর হয়ে গেলে আমাদের মনেও অনেকটা শান্তি আসবে। এই যে এখানে প্যাকেট চাল দেখছেন ব্যারেলে, এগুলো কিন্তু আমাদের সবই রেশনে পাই। এই রেশন থেকে আমরা এই প্যাকেট চাল, প্যাকেট আটা, প্যাকেট চিনি এগুলো পেয়ে থাকি। তো চালগুলো ড্রামের ভিতরে ঢুকিয়ে রাখলাম, আর এদিকে যে আটাগুলো আছে বাইরে কিছু মহিলারা বলেছিল যে আটা কিনবে। আমার তো যেহেতু এত আটা লাগে না মাসে, তো সেই কারণে আমি কিছুটা বিক্রি করে দিই। তো ওনারা আসবে আসবে বলছে, কিন্তু আজ 2-3 দিনের ভিতরে কোনো আসার নাম নাই। তো আমি যতদূর পারছি সেগুলো হচ্ছে বালতিটার ভিতরে ঢুকিয়ে রাখবো, আমার এই বালতিটার ভিতরে। তো এখানেও কিছু চালের প্যাকেট রাখতে হয়েছে, ব্যারেলটায় আমার ধরিনি চাল। আর হচ্ছে এর ভিতরে আটার প্যাকেট আর ময়দার প্যাকেটটাও রেখে দিব। আর বাদবাকি যেগুলো ওরা নিতে চেয়েছে সেগুলো তো আমি বাইরেই রেখে দিব। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অন্যের সাহায্য কামনা করি, আমরা কিন্তু কখনোই ভাবি না যে আমরা নিজেরাই চলতে পারবো। সবসময় মনে হয় কেউ না কেউ হয়তো আমাকে সাহায্য করতো, কিন্তু আমার মনে হয় যে সব থেকে বড় সাহায্য নিজেই নিজেকে করা যায়, তাহলেই হয়তো আমাদের মনের জোরটা অনেক থাকে। অন্যের দয়া কামনা করা যাবে না, এটাই মূলত কথা। আর একটা কথা হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আমরা কিন্তু পরিবর্তন করতে চাই যে আমরা এমনটা থাকবো না, একটু চেঞ্জ হব, কি একটু এই ধরনের জীবনযাপন করব, কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণে ভয়ের কাজ করে, যে ভয়ের কারণে আমরা হচ্ছে নিজেকে পরিবর্তন করেও উঠতে পারি না। নিজেকে ছোট মনে করাও তার ভিতরেই একটা পড়ে। আমরা সবসময় ভাবি যে আমার কাছে আছে, আমি হয়তো তার থেকে অনেকটা ছোট। সবসময় কেন জানি নিজেকে ছোট মনে হয় যে আমি এমনটা নই, আমি ওর মতো নই। কিন্তু একটা কথাই বলবো, আমি কারোর মতো হতে চাই না, নিজের মতোই থাকাই ভালো। হয়তো এমনটাই করতে হবে যেটা আমাকে দেখে আরেকজন যাতে শিখতে পারে, কি আমার মতো যাতে আরেকজন হতে পারে, এই বিষয়টা যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা নিজেও ভয় পাবো না পরিবর্তন হতে, অথবা নিজেকে ছোট মনে করব না, ভীতু হয়ে থাকবো না। আবার আমাদের পরবর্তী যে ভবিষ্যৎ আছে সেটা নিয়েও ভাবতে খুবই সুবিধা হবে। অতীতকে নিয়ে বসে থাকলে অতীতে অনেক কিছু ঘটে। আজ যে দিনটা চলে যাচ্ছে সেটাও আমাদের কাছে অতীত, কিন্তু সে দিনটা কখনোই পাবো না, যে কারণে সেটা নিয়ে ভেবে কোনো আমাদের লাভই হবে না, অথবা কোনো লসও হবে না, কিন্তু সমস্যাটা থেকে যাবে। তো সে কারণে নিজের অতীতকেও হচ্ছে মনে রাখতে হয়, আবার মাঝে মধ্যে অতীতের কিছু কথা ভুলেও যেতে হয়। সামনের দিকে ভবিষ্যতের দিকে পা বাড়ানোটাই বুদ্ধিমানের কাজ। মানুষের সম্মান হলো আয়নার মতো, আয়নার সামনে যেমন দাঁড়ালে নিজেকেই দেখতে পাই, ঠিক তেমনই আমি যদি অন্য কাউকে বেশি সম্মান করি অবশ্যই সেখানে সেও আমাকে সম্মান দেখাবে। আমি যদি কাউকে দেখে ইগনোর করি, তেমনভাবে কথাবার্তা না বলি, অথবা তাকে সেভাবে হচ্ছে সম্মান দেখালাম না, তাহলে কিন্তু আমিও নিজে তার কাছে সম্মানটা আশা করতে পারি না। সে ছোটই হোক অথবা বড় হোক, কি নিজের ধর্মেরই লোক হোক অথবা বিপরীতের লোক, যে যেমনই হোক, মানুষ তো মানুষ, মানুষকে সম্মান করলে অবশ্যই সে সম্মানটা ফিরে পায়। ফ্রিজের সামনের অংশটা বারবারই মোছা হয়, কিন্তু মোছা হয় না এই ব্যাক সাইডটা। তো এই ব্যাক সাইডটা মুছতে তেমনভাবে খেয়ালই থাকে না। তো আজ মনে হলো যে না, ব্যাক সাইডটাও একটু মুছে নিই। আর পুরো ঘরটা পরিষ্কার করে এসে এদিকে মাংসটা রান্না প্রায় শেষ, মাংসটা কষিয়ে নিয়ে তো এখানে একটু পানি দিয়ে দেব।
আর মাংসটাতে বেশি তো ঝোল রাখবো না, যেহেতু প্রতিদিনে আমাকে ডাল রান্না করতে হয়। তো মাংসটা ভোনা ভোনাই রাখবো, আর হচ্ছে ওদিকে ডালটাও থাকবে সাথে, তাহলে খাওয়াটা আর কি হয়ে যাবে। আমার বাসায় প্রত্যেকে খুবই ডাল পছন্দ করে, তো আমাকে নিয়মিত প্রতিদিনই ডালটা রান্না করতেই হয়। চুলায় মাংস রান্না করার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। আজ ভেবেছিলাম যে আমি একটু পোলাও রান্না করব। তো পোলাও রান্না করতে যেয়ে পোলাওর চালের প্যাকেটটা খুলে দেখি ভিতরে বেশ পোকা হয়েছে। তো অনেকক্ষণ ধরে বেঁচেছিলাম, তারপরেও বাছার পরেও মনে হচ্ছে যে না, ওতে আরও কিছু রয়ে গেছে। তো সে কারণে বাদ দিলাম, দিয়ে আমি স্বাভাবিকভাবে কাটারি ভোগ চাল রান্না করেছি। আর এদিকে মাংসটাও হচ্ছে রান্না করে নিলাম, আর সাথে তো ডাল থাকছেই। তো আজকের আমাদের খাবার এটাই, আর কোনো কিছু করব না। রান্নাটা শেষ করে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আমি যেহেতু সকালের দিকেই রান্নাটা করি, তো সকালে আগে থেকেই ঝাড়টা দেয়নি। আগে থেকে ঝাড় দিলে আমাকে ডবল করে আবারও হচ্ছে রান্নার শেষে ঝাড়টা দিতে হয়। তো সে কারণেই এমনিতেই তো ঝাড়টা দেওয়ার পরে আর ময়লা তেমনভাবে থাকে না, রান্নার সময় হয়তো একটু নোংরা হয়, তাছাড়া সারা দিনে আর এখানে আসা হয় না। ওই আর কি, ছোট মানুষ যদি আমার মেয়েটা একটু খেলা করতে আসে তো তাহলে আসে, আর নয়তো নয়। তাও ওর শরীরটা তো এমনিতেই খারাপ, সবেমাত্র জ্বর থেকে উঠেছে, ও বাইরে বেরোয় না, সারাদিনই রুমের ভিতরেই থাকে। তো যে কারণে ওইটা ঝাড় দিয়ে রাখলে ওইভাবেই থেকে যায়। তো রান্না শেষ করে এসে এখানে বেডটা এমনি মশারি হচ্ছে খুলে রেখে গিয়েছিল বাবু, ও উঠলে ওর বেডটা ওই গুছিয়ে রাখে। তো আমি একটু ফিনিশিং দিয়ে যাই, যাতে বিছনা চাদরটা একটু টান টান থাকে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে বেডটা যদি বেশ টান টান থাকে, তো আমার মনে হয় রুমটা একটু গোছালো আছে। তো সে কারণে আমি বেডটা একটু টান টান করে গুছিয়ে দিয়ে গেলাম, আর কোনো কাজ আমাকে করতে হয়নি। ও ওর রুমের কাঁথা ভাঁজ করে, ও হচ্ছে মশারি খোলে, এবং পুরো বেডটাই আর কি ও গুছিয়ে রেখে যায়, শুধু একটু ঝেড়ে আমি দিয়ে দিই। তো ওর যেহেতু এক্সাম চলছে, টেবিলটাও নিজে নিজে গুছাতে পারছে না, টেবিলটাও আমি গুছিয়ে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আসলে হয় কি, আমাদের প্রতিদিনই কাজ কিন্তু একই করতে হয়, সেই রান্না করা, সেই বাসন মাজা, সে খাওয়া দাওয়া, কাপড় কাচা, ঘরটা একটু সাধারণভাবে গোছানো, একই কাজ হয়তো প্রতিদিনই করা হয়, কিন্তু এক এক সময় এক এক রকমভাবে করা হয়, ভিন্ন ভিন্ন হচ্ছে ভাবে করা হয়। তো প্রতিদিন হয়তো নিত্য নতুন ভিডিও দিতে গেলেও হয়ে ওঠে না। ওই যে একই কাজ, যেটা বিছানা ঝাড়া, তারপরে রান্না করা, এগুলা তো লেগেই থাকে। আর এগুলার ব্যতিক্রম সংসারে তো আর কিছু না। আমরা যেহেতু কোনো কিছু করি না, অথবা হাউসওয়াইফরা বাইরেও তেমন একটা যায় না যে কোথাও ঘুরতে গেলাম সেটা দেখালাম। তো ঘরে যে যতটুকু কাজ করি সেটাই টুকিটাকি করে একটু দেখাই। আজ হয়তো কিছু দেখাইছি, কাল হয়তো অন্য আর একটা বিষয় নিয়ে দেখাই। তো এটা হয়তো অন্য একইভাবে যারা দেখছে তাদের কাছে বোর লাগতে পারে, আবার যারা নতুন আসছে তাদের কাছে একটু নতুন মতো লাগবে, এটাই স্বাভাবিক। বাবুর রুমের এগুলো খুব ময়লা পড়েছিল, তো এগুলো তো পরিষ্কার করা হচ্ছিল না। আজ ভাবলাম আর একটু পরিষ্কার করে নিই। আর ওর রুমে প্রচুর পরিমাণে খাতা দেখছি, একটা করে পেজ। তো এগুলো মনে হয় ও যে টিউশনি করাতে আসে যে লোকটা, সে হয়তো ওকে পরীক্ষা নেয়, তো সে কারণেই হয়তো ওগুলো পেজ একটা করে রাখা। তো ওগুলো আমি এলোমেলো করলাম না, কোথায় কোনটা এলোমেলো হয়ে যাবে। আর ওর তো যেহেতু এক্সাম চলছে, এখানে কোনো সাজেশন থাকলেও হয়তো খুঁজে পাবে না। তো
তো সে কারণে তাড়াতাড়ি করে ওগুলো একটু করে গুছিয়ে রাখলাম এক সাইডে, আর এক সাইডে বইগুলো রেখে দিলাম। আমরা যখন সুখে থাকি তখন কিন্তু আমরা ভীষণ পরিমাণে আনন্দে থাকি, আমাদের আশেপাশে যে অনেক কিছু আমরা ভুলেও যাই। তো সুখ এবং দুঃখের একদিন দেখা হয়েছিল। তো সেদিন দুঃখ বলে তোমাকে পেয়ে দুঃখ সুখকে বলে যে তোমাকে পেয়ে সবাই অনেক খুশি থাকে, এবং আমি যখন আসি তবে সবাই আমাকে খুব ঘেন্না করে, আমাকে ভালোবাসে না। তো তখন সুখ দুঃখকে বোঝায় যে আমি সুখ, আমাকে পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে ভুলে যায়, অথচ তুমি দুঃখ, তোমাকে পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে মনে করে। এটাই আমার মাঝে নাই, আর যেটা তোমার মাঝে আছে। তো নিজেদের ভিতরটাও যদি আমরা ওভাবে দেখি যে আমাদের কি আছে সেটা নিয়ে আমরা হ্যাপি থাকতে পারি, আমাদের কি নাই সেটা ভেবে যদি আমরা কষ্ট পাই, সেটা সারাটা জীবন কষ্টই থেকে যাবে। ঘরদোর ঝাড়ু দিয়ে নিয়ে এই তো হয়ে গেছে আমার সম্পূর্ণ কাজ। আর এখানে আমি ভাতটা নামিয়ে এনেছি, আর মাংসটা ওই যে ভুনা করেছি। তো মাংসটা ভাতটা সব রেখে এসে এবার যাব গোসল করতে। তো গোসলে যাওয়ার আগে ভাবছি রুমটা একটু পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে নিই। আমার একটা জিনিস, আমার যেটুকু আছে, আমার যতটুকু আছে, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি ভালো আছি। আমার যা আছে আমি সেটা নিয়ে অনেক খুশি। তো এটা নিয়ে আমার কখনো আফসোস হয় না, কারণ আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় অনেক করুণভাবে অনেক মানুষ থাকে। এই বিষয়টা নিয়ে জানতে চাইলে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানাবো। এই জায়গার পরিস্থিতি অনেক খারাপ। আমার আজকের ভিডিও এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।